আমরা ইত্তেবা শব্দটার সাথে পরিচিত আছি, অনুরূপভাবে আরেকটা শব্দের সাথে পরিচিত আছি, ইতাআহ। ইতাআহ শব্দের অর্থ হচ্ছে মেনে নেওয়া, আনুগত্য করা। ইত্তিবা শব্দের অর্থ হচ্ছে অনুসরণ করা, অনুকরণ করা। তো এই শব্দগুলো মূলত দুটি শব্দই কুরআনুল কারীমের প্রয়োগ আমরা পেয়েছি এবং বিভিন্ন শব্দরূপ পেয়েছি। তদালকে সামান্য সময়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত ইত্তিবাউস সুন্নাহ বা ইত্তিবাউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরোনামে কোরআন এবং সহিহ হাদিস থেকে চুলচেরা বিশ্লেষণ করে সহিহ মুদ্দা আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে ইবাদত মানুষ যে করে, এই ইবাদত আল্লাহকে যে আমরা ইবাদত পেশ করি, এই ইবাদত কেন করি আপনারা জানেন? আমরা কেন আল্লাহর ইবাদত করি? কেউ বলতে পারবেন কেন আমরা ইবাদত করি? কারণ স্রষ্টা হিসেবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি, এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি। তো ইবাদত যে আমরা আল্লাহর করি, এই আল্লাহর ইবাদত করাটা দুটি মৌলিক বিষয়ের উপরে প্রতিষ্ঠিত। দুইটি মৌলিক বিষয় কি? যেটা আল ওয়াবিলুস সাইয়্যিব নামে একটা কিতাব আছে, যে কিতাবটি লিখেছেন হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, এর 12 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন হুব্বুল কামিল, অর্থাৎ পরিপূর্ণ ভালোবাসা। আরেকটা হচ্ছে জুল্লুত তাম, পরিপূর্ণ সম্পূর্ণ বিনয়। এই দুইটার উপরে ইবাদত প্রতিষ্ঠিত। অর্থাৎ আপনি যদি পরিপূর্ণভাবে আল্লাহকে ভালোবাসতে না পারেন, তাহলে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন না। ঠিক তেমনি আপনার যদি পরিপূর্ণ বিনয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে না থাকে, তাহলে আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারবেন না। এই দুটো আমরা বুঝবো কেমনে? এই দুটা বোঝা যাবে, এখানে তিনি উল্লেখ করেছেন যে এই দুইটা বোঝা যাবে দুটি বিষয়ের মাধ্যমে। এক নম্বর হচ্ছে যখন আপনি লক্ষ্য করবেন মুশাহাদাতুল মান্নাতি, মুশাহাদাতুল মান্নাতিল্লাতী তুইসুল মুহাব্বাতা। আপনি যে আল্লাহকে ভালোবাসেন এটা কেমনে বুঝবেন? যখন বুঝবেন যে আপনার জীবদ্দশায় আল্লাহর নিয়ামতগুলো স্পষ্ট, আপনি বুঝতে পারছেন যে আল্লাহ আমাকে অফুরন্ত নিয়ামত দান করেছেন। আপনার টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, বেকার। আপনি অন্যের মুখাপেক্ষী, রাস্তা দিয়ে হাঁটছেন, বেকার একজন মানুষ, টাকা নাই, পয়সা নাই, একেবারে ফকির মিসকিন অবস্থা। এমতো অবস্থায় রাস্তায় হাঁটতে গিয়ে হঠাৎ দেখলেন একটা লোকের একটা হাত নাই অথবা একটা পা নাই। তাৎক্ষণিক আপনি মনে করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার যে হাত নাই, আমি অভাবী মানুষ। একজন মানুষ অভাবী হওয়ার পরেও তাকে আল্লাহ হাত দেন নাই, অথবা তাকে সম্পদশালী করার পরেও আল্লাহ তাকে হাত দেন নাই, অথচ আমি আমার কিছুই নাই, আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছেন, আমার একটা সুস্থ সবল হাত আছে। এই যে আল্লাহর নিয়ামত আপনি আপনার শরীরের মধ্যে স্পষ্ট দেখতে পেলেন, এটার নাম যখন আপনি আপনার নিয়ামত, আল্লাহর দেয়া নিয়ামত আপনার মধ্যে খুঁজে পাবেন, তখনই বুঝবেন আল্লাহর প্রতি আপনার কি আছে? ভালোবাসা আছে। কি আছে? ভালোবাসা আছে। অনুরূপভাবে বিনয় কিভাবে বুঝবেন যে আল্লাহর প্রতি, আল্লাহর জন্য আপনার বিনয় আছে? যখন আপনি দেখবেন মুতালাআতুল আইনি নফসি ওয়াল আমালি, যখন আপনি দেখবেন আপনার আমল, আপনার অন্তর, এই দুইটা দিয়ে মনে হচ্ছে যে আপনি আল্লাহকে খুশি করতে পারছেন না। যখন আপনার মনে হবে যে আমি অন্তর দিয়ে আল্লাহকে খুশি করতে পারছি না, আমি অন্তর দিয়ে আল্লাহর ইবাদত করতে পারছি না, যখন আপনার মনে হবে আমার আমলগুলো, এত আমল করছি, এগুলো আল্লাহকে দেওয়ার জন্য যথেষ্ট নয়, যখন আপনার এই অনুভূতি হবে, এই উপলব্ধি হবে, তখন বুঝবেন আপনি আল্লাহর প্রতি বিনয়ী, আল্লাহর প্রতি বিনয়ী। সম্মানিত উপস্থিতি, তাহলে ইবাদত এই দুটি বিষয়ের অনুপস্থিতি ছাড়া কোনো ব্যক্তি কখনোই পরিপূর্ণ ইবাদত করতে পারবে না। একটা হচ্ছে হুব্বুন কামিলুন, পরিপূর্ণ ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পরিপূর্ণ ভালোবাসা থাকতে হবে। দুই, জুল্লুত তাম, পরিপূর্ণ বিনয় থাকতে হবে। যদি পরিপূর্ণ বিনয় না থাকে, ভালোবাসা থাকে, অথবা পরিপূর্ণ বিনয় আছে, ভালোবাসা নাই, তাহলে বুঝবেন আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারছেন না। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে যখন এই দুইটি জিনিস থাকবে, বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পূর্ণ ঈমান নিয়ে ইবাদত করবে, তার মধ্যে বিন্দুমাত্র শিরক থাকবে না। কারণ আমরা জানি আল্লাহকে যেমন আমরা মুমিন হিসেবে ভালোবাসি, ঠিক তেমনি কাফিররাও আল্লাহকে
ভালোবাসে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 165। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। অর্থাৎ যারা কুফরি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যে মানুষেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাশাপাশি অন্য কাউকে সমকক্ষ স্থির করেছে, সমকক্ষ সাব্যস্ত করেছে, এবং তারা তাদেরকে ওই রকম ভালোবাসে যেরকম তারা আল্লাহকে ভালোবাসে। তাহলে বোঝা গেল কাফিররা আল্লাহকেও ভালোবাসে এবং তাদের মাবুদদেরকেও ভালোবাসে। তাহলে আল্লাহর প্রতি আমাদের শুধু ভালোবাসাটা আছে তা নয়, তবে আমরা যে ঈমানদার, পূর্ণ ঈমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা প্রকৃত ঈমানদার, যাদের পরিপূর্ণ ঈমান আছে, এরা সবথেকে বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে। সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝতে হবে ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের যেমন আছে, কাফির মুশরিকেরও আছে। কাফির মুশরিকটা কুফরি করার পাশাপাশি আল্লাহকে ভালোবাসে। আর মানুষ প্রবৃত্তির ভালোবাসা দিয়ে প্রবৃত্তিকে রব বানিয়ে নেয়, এরকম প্রচেষ্টা মানুষের মধ্যেও আছে। আমরা একদিক থেকে যেমন ইমানদার, অন্য দিক থেকে মুশরিক হতে পারি। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 45 নম্বর সূরা জাসিয়ার 23 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন যে আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আপনি ওই ব্যক্তিকে কখনো দেখেছেন যে ব্যক্তি যে তার প্রবৃত্তিকে রব হিসেবে গ্রহণ করেছে? তার মানে মানুষ কি প্রবৃত্তিকে রব হিসেবে গ্রহণ করে? হ্যাঁ, মানুষ প্রবৃত্তিকে রব হিসেবে গ্রহণ করে। মানুষ কিভাবে প্রবৃত্তিকে রব হিসেবে গ্রহণ করে? যেভাবে, যেখানে যে ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিমিত্ত, আল্লাহর জন্য যথেষ্ট, যে ভালোবাসা আল্লাহর জন্য নির্দিষ্ট, সেই জায়গায় যদি আমাদের প্রবৃত্তি অনুযায়ী, আমাদের ইচ্ছা অনুযায়ী যাকে তাকে সেই স্থানে বসাই দেই, তাহলে বোঝা গেল আমরা প্রবৃত্তির পূজা করছি, প্রবৃত্তিকে ইলাহ মানছি। সম্মানিত উপস্থিতি, অনেক সময় আমরা এটা মনে করে থাকি যে আমরা ইলাহ মানি আল্লাহকে। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক অনুবাদ কি বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক অনুবাদ কি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। কারণ দুনিয়াতে অনেক অসত্য এবং অনেক বাতিল মাবুদ আছে, যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বর্ণনা করেছেন। আমরা সেই দিকে যাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা অনেক সময় প্রবৃত্তিকে রব হিসাবে গ্রহণ করি। যখন প্রবৃত্তিকে রব হিসাবে গ্রহণ করব, তখন আমাদের ভালোবাসা আল্লাহর জন্য আর নির্দিষ্ট থাকবে না, তখন আমাদের বিনয় আল্লাহর জন্য নির্দিষ্ট থাকবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, যে হাদিসটা সহিহ বুখারী 2887 নম্বর হাদিস, তিরমিজি 2575 নম্বর হাদিস, ইবনে মাজাহ 4136 নম্বর হাদিস, এবং এই হাদিসটা রিয়াজুস সালিহিন কিতাবুল মুকাদ্দামা ভূমিকা পর্বের একটা অধ্যায় রয়েছে। এই অধ্যায়ে বাবু ফাজলিস জুহদি ফিদ দুনিয়া, দুনিয়াতে দুনিয়া বিমুখিত হওয়ার ফজিলত সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। 472 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাইসা আব্দুদ দিরহাম, তাইসা আব্দুদ দিনার, তাইসা আব্দুল খামিসা, তাইসা আব্দুল কতিফা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির ধ্বংস হোক যে ব্যক্তি দিনারের গোলামি করছে, ওই ব্যক্তির ধ্বংস হোক যে দিরহামের গোলামি করছে, ওই ব্যক্তির ধ্বংস হোক যে তার ভালো উন্নত পোশাকের গোলামি করছে, ওই ব্যক্তির ধ্বংস হোক যে ব্যক্তি চাদরের গোলামি করছে, দাসত্ব করছে। চিন্তা করেন তো, আমরা কি কখনো চাদরের দাসত্ব করি? আমরা কি কখনো নতুন জামা কাপড়ের দাসত্ব করি? আমরা কি কখনো টাকার দাসত্ব করি? হ্যাঁ, করি। যখন আপনার জীবনে রিজেক চাইবেন কার কাছে বলেন তো? রিজেক চাইবেন কার কাছে? এগুলো সব রিজেকের অন্তর্ভুক্ত না? টাকা কিসের অন্তর্ভুক্ত? রিস্কের অন্তর্ভুক্ত। সম্পদ কিসের অন্তর্ভুক্ত? রিস্কের অন্তর্ভুক্ত। পোশাক কিসের অন্তর্ভুক্ত? রিস্কের অন্তর্ভুক্ত। যে গাড়িতে চলেন ওটা কিসের অন্তর্ভুক্ত? রিস্কের অন্তর্ভুক্ত। যে বাহনে চলেন সেটা কিসের অন্তর্ভুক্ত? সব রিস্কের অন্তর্ভুক্ত। রিজেক দেন কে? রিজেক দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 58, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সবথেকে বড় রিজেক দাতা, তিনি শক্তিধর এবং তিনি হচ্ছেন পরাক্রমশালী। তাহলে রিজেক দেন কে? কিন্তু অনেক সময় রাজ্জাকের কাছে রিজেক না চেয়ে আমরা রিজেক চাই আব্দুর রাজ্জাক, অর্থাৎ রাজ্জাকের যে বান্দা, রাজ্জাকের যে গোলাম, সেই গোলামের কাছে আমরা রিজেক চেয়ে বসি। অত্যন্ত যখনই আমরা রিজেককে আল্লাহর দিকে সম্পৃক্ত না করে বান্দার দিকে সম্পৃক্ত করব, যখন রিজেকের কোনো বিষয়কে চাওয়ার জন্য, পাওয়ার জন্য আমরা কোনো ব্যক্তি বা বস্তুর দিকে সম্পৃক্ত করে সেই দিকে আমাদের প্রবৃত্তিকে নিয়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জায়গায়, রাজ্জাকের জায়গায় যখন ওই ব্যক্তি, বস্তু এবং বিষয়টাকে আমরা স্থাপন করব, নিঃসন্দেহে বুঝবেন তখন আমরা কার গোলামি করছি?
কার গোলামি করছি? প্রবৃত্তির গোলামি করছি। কার গোলামি? প্রবৃত্তির গোলামি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাদের ঈমানদারদের মধ্যে অনেক লোকেই ঈমান আনার পরেও কি করে? শিরক করে। কি করে? শিরক করে। আমার কি কথা বুঝতে পারতেছেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইউসুফ অধ্যায় 12 আয়াত 106, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, ঈমানদারদের অধিকাংশই আল্লাহর উপর ঈমান আনার পরেও ইল্লা ওয়া হুম মুশরিকুন, তারা কি? মুশরিক। তারে বোঝা যাচ্ছে ঈমান আনার পরেও আমাদের মধ্যে কি থাকে? শিরক থাকে। ঈমান আনার পরেও শিরক থাকে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে বুঝতে হবে আমাদের ভালোবাসা শিরকের অনেক প্রকার আছে। শিরক না বুঝি কেন? শিরকের প্রকারগুলো বুঝি না। শিরকের প্রকার না বোঝার কারণে আজকে কত প্রকার শিরকের মধ্যে আমরা নিমজ্জিত হচ্ছি আমরা নিজেরাও বুঝছি না। হাফেজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিন মূল কিতাব প্রথম খণ্ড 376 নম্বর পৃষ্ঠা, এখানে তিনি উল্লেখ করেছেন লিশিরকি আনওয়াউন কাসীরা, শিরকের অনেকগুলো প্রকার রয়েছে, লা ইয়াহসিহা ইল্লাল্লাহ, কত প্রকারের শিরক আছে পৃথিবীতে, এটা আল্লাহ ছাড়া কেউ গণনা করতে পারবে না। তাহলে চিন্তা করেন আমরা কি শিরক করছি। আশিরকু ফিল মুহাব্বা, ভালোবাসার মধ্যে শিরক আছে। আশিরকু ফিল খাউফ, ভয়ের মধ্যে শিরক আছে। আশিরকু ফিল রিজা, সন্তুষ্ট করার মধ্যে শিরক আছে। আশিরকু ফিত তাওয়াক্কুল, তাওয়াক্কুল ভরসা করার উপরে শিরক আছে। আশিরকু ফিল খাউফ, ভয়ের মধ্যে শিরক আছে। এরকম অসংখ্য বিষয়, যে বিষয়গুলো রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সংশ্লিষ্ট, সেই বিষয়গুলোকে যদি আমরা বান্দা এবং কোন বস্তুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষতায় নিয়ে যাই, তাহলে বুঝবেন সেই জায়গায় কি হবে? শিরক হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে আল্লাহর পরিপূর্ণ ইবাদত করছি ভালোবাসা থেকে, আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ বিনয় প্রকাশ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আমরা যে পরিপূর্ণ ভালোবাসা আল্লাহর জন্য নিমিত্ত করেছি, এটা বুঝবো কেমনে? এর দলিল কি? এর প্রমাণ কি যে আমরা আল্লাহকে ভালোবাসি? সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআন কারীমের সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 31, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আল্লাহকে ভালোবাসলে ইবাদত পরিপূর্ণ হবে, আর ইবাদত পরিপূর্ণ করতে হলে আল্লাহকে ভালোবাসতেই হবে। আর আল্লাহ বলছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে নবী তুমি বলো ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। কার ইত্তেবা? কার ইত্তেবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কথা বলার অভ্যাস নাই? কথা বলার অভ্যাস নাই? বলেন কার ইত্তেবা করবে এবারে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল আল্লাহকে ভালোবাসার একমাত্র দলিল, একমাত্র প্রমাণ, একমাত্র নিদর্শন হচ্ছে ইবাদতের ক্ষেত্রে পরিপূর্ণ ভালোবেসে আল্লাহ যে ইবাদত করতে চাই, এজন্য আমাকে ইত্তেবাউন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের ইত্তেবা করতে হবে। আমি মূলত এই কথাগুলো বললাম ইত্তেবাটাকে নিয়ে আসার জন্য। সম্মানিত উপস্থিতি, এখন ইত্তেবাউন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা সম্পর্কে আমরা কিছু কথা বলবো। ইত্তেবা শব্দটি তাবাউন ধাতু হতে নির্গত। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা যেমন করা হয়, ঠিক তেমনি ইতাআহ, আনুগত্য করা হয়, তাকে মানা হয়, মান্য করা হয়। ইতাআ আর ইত্তেবা এই শব্দ দুটি কোরআনুল কারীমে এসেছে। ইতাআ শব্দটি তাউন ধাতু হতে নির্গত, প্রায় 5টি ক্রিয়ার গঠন সহ 10টি গঠনে 129টি শব্দ কোরআনুল কারীমে এসেছে। অনুরূপভাবে ইত্তেবা শব্দটি তাবাউন ধাতু হতে নির্গত, 3টি ক্রিয়ার গঠন সহ 9টি গঠনে 172টা শব্দ কোরআনুল কারীমে এসেছে। এখন এই দুইটার মধ্যে পার্থক্য কি? অনেক সময় আমরা দেখি আল্লাহর রাসূলের ইতাআও করি, ইত্তেবাও করি। ইতা আর ইত্তেবার মধ্যে পার্থক্য অনেক সময় না বোঝার কারণে আমাদের কাছে মনে হয় ইতা আর ইত্তেবা একই জিনিস। কথা কি বুঝতে পারছেন? আমি আপনাদেরকে পার্থক্যটা বোঝানোর চেষ্টা করব। ইতা কাকে বলে, ইত্তেবা কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসা অধ্যায় 4 আয়াত 59 এর মধ্যে উল্লেখ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ এখানে বলছেন তোমরা ইতাআত করো কার? আল্লাহর। কার ইতাআত? আল্লাহর। এরপরে ইতাআত করো কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে করো কার? উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর, সেটা হতে পারে সরকার প্রধান, হতে পারে আলেম উলামা, হতে পারে এরকম বিশিষ্ট ব্যক্তি যাদের কথা তাফসিরে বিভিন্ন জনের কথা এখানে এসেছে, সাহাবায়ে কেরাম থেকে অনেক বর্ণনা এসেছে, যে বিষয়ে আমরা দিকে যাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আল্লাহর ইতাআত করব,
তারপরে করবো কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসা অধ্যায় 4 আয়াত 80 এর মধ্যে বলছেন, ওয়া মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের ইতাআত করে সে কার ইতাআত করলো? কার ইতাআত? আল্লাহর ইতাআত। তাহলে আল্লাহর রাসূলের ইতাআত করলে আল্লাহর ইতাআত করা হয়, কিন্তু আল্লাহ কোথাও কোরআনে কথা বলে নাই যে রাসূলের ইত্তিবা করলে আল্লাহর ইত্তিবা করা হয়। এই কথা কোথাও বলেন নাই। কেন? ইত্তেবা শব্দটা রাসূলের সাথেই খাস, আর ইতাআত শব্দটা আল্লাহ, রাসূল এবং উলিল আমর এই তিনটি বিষয়ের সাথে খাস। সম্মানিত উপস্থিতি, তাহলে ইত্তেবা কি জিনিস এটা আমাদেরকে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185 এর মধ্যে উল্লেখ করেছেন, সেই সময় লোকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টান্ত স্বরূপ পেশ করেছে, ক্বালু সামি'না ওয়া আতা'না, তারা বলেছিল যে আমরা শ্রবণ করলাম, আমরা মেনে নিলাম। তাহলে শ্রবণ করে মেনে নেওয়ার নাম কি? বলেন, শ্রবণ করে মেনে নেওয়ার নাম কি? বুঝেন নাই? তারা বলতেছে ওয়াকালু সামি'না ওয়া আতা'না, আমরা শ্রবণ করলাম মেনে নিলাম। আতা'না শব্দটা ইতাআত থেকে আসছে, তাহলে আমরা শ্রবণ করলাম মানলাম, তার মানে ইতাআত করলাম। তাহলে শ্রবণ করে মেনে নেওয়ার নাম কি? শ্রবণ করে, এই কথা বুঝুন ভালো করে, শ্রবণ করে মেনে নেওয়ার নাম ইতাআহ। শ্রবণ করে মেনে নেওয়ার নাম এটা। আমি বলছি, আপনি শ্রবণ করে মেনে নিলেন। এই যে আমি বলতেছি, আপনারা শুনলেন, শুনে মানলেন, এটার নাম কি? ইতাআহ। এবার ইত্তেবা কি জিনিস? ইত্তেবা কি জিনিস? ইমাম বুখারীর উস্তাদ হুমায়দি রাহিমাহুল্লাহ তিনি তাফসীর লিখেছেন, যে তাফসীরের নাম তাফসীরুল গরীব মা জাআ ফিস সাহিহাইন। সাহিহাইনের মধ্যে যা এসেছে এই বিষয়ে তাফসীর গরীব এই কিতাবের 43 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইত্তেবা কি? তিনি বলতেছেন আল ইত্তিবাউ বিল ফাইলি ওয়াল ইক্তিদাউ বিল ফাইল। কর্তা যে কাজ করেছেন, কর্তার অনুকরণ করে তার কাজের অনুসরণ করা, এর নাম ইত্তেবা। ভালো করে বোঝেন, কর্তার অনুকরণ করে তার কাজের অনুসরণ করার নাম ইত্তেবা। আর কোন ব্যক্তির কথা শুনে তার অনুসরণ করা, কোন ব্যক্তির কথা শুনে মেনে নেওয়া, এর নাম ইতাআত। তাহলে ইতাআত আর ইত্তেবার মধ্যে পার্থক্যটা বুঝছেন? ইতাআত আর ইত্তেবার মধ্যে পার্থক্য হচ্ছে কোন কথা শুনে মেনে নেওয়া, এটার নাম ইতাআত। আর কোন ব্যক্তিকে অনুকরণ করে, অনুকরণ বুঝেন তো? অনুকরণ মানে নকল করে, কোন ব্যক্তিকে নকল করে তার কথার অনুসরণ করা, এর নাম কি? ইত্তেবা। এর নাম ইত্তেবা। এবার উদাহরণ দিলে আপনারা কথাগুলো বুঝবেন। আমরা এবার ইত্তেবাউন নবী মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা কেমনে করতে হয় সাহাবায়ে কেরামের জীবন থেকে এর উদাহরণগুলো পেশ করে আপনাদের সামনে ইত্তেবাউন নবী মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বোঝানোর চেষ্টা করব। একটা হাদিস দেখেন, মাজমাউজ জাওয়াইদ নামে একটা হাদিসের কিতাব আছে, কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু ইত্তিবাইহি ফি কুল্লি শাইইন। প্রত্যেক বিষয়ে রাসূলের ইত্তেবা করা, প্রত্যেক বিষয়ে রাসূলের ইত্তেবা করা, এই শিরোনাম লিখেছেন ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ। এই শিরোনামের 813 নম্বর হাদিস, যেখানে উল্লেখ করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ইয়াতি শাজারাতান বাইনাল মাক্কাতি ওয়াল মদিনা, মক্কা এবং মদিনার মাঝখানে একটা গাছ ছিল। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছের নিকটে আসলেন, ফায়াকিলু তাহতাহা, ওই গাছের নিচে বসে তিনি শুয়ে বিশ্রাম গ্রহণ করলেন। যখন বিশ্রাম করা হয়ে গেল, ফায়ুখবিরু, তিনি লোকদের, ওখানে যারা লোক ছিল তাদেরকে জানিয়ে দিলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াফআলু যালিকা, তোমরা মনে করছো আমি এই গাছটার নিকটে, এই গাছের নিচে বসে বিশ্রাম গ্রহণ করেছি। কেন করেছি তোমরা হয়তো এটা মনে করোনি। তোমরা জেনে রেখো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছের নিচে শুয়ে যেভাবে বিশ্রাম করেছেন, আমি আব্দুল্লাহ ইবনে উমর এইভাবেই আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখানে আমিও বিশ্রাম গ্রহণ করলাম। এটার নাম হলো কি? ইত্তেবা। এটার নাম কি? ইত্তেবা। তাহলে রাসূল যেখানে যে স্থানে যেভাবে করেছেন, ঠিক সেখানে সেই স্থানে সেভাবে করার নাম ইত্তেবা। এরপরে একটা হাদিস দেখেন, সহিহ বুখারী কিতাবুল আতইমা, খাবার খাওয়া সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল মারাকি, তরকারির ঝোল সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, হাদিস নাম্বার 5436। হাদিসটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ইন্না খাইয়াতান দা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতুআমিন সানাহু, একদিন একজন দর্জি লোক, যেটাকে আমরা কি বলি, এই যে টেইলর্সের দোকান, দর্জি না,
সেই দর্জি লোক আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিলেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত কবুল করলেন। আনাস বিন মালিক বলছেন ফাজাহাতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দাওয়াতের বাড়িতে আনাস বিন মালিক তিনি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই বাড়িতে চলে গেলাম। যখন ওই বাড়িতে চলে গেলাম ফাকাররাবা খুবজা শাইরিন, ওই লোকটা জবের রুটি আমাদের সামনে পেশ করলো। ওয়া মারাকান ফীহি দুব্বাউন ওয়া কাদিরুন, এবং আমাদের সামনে কিছু ঝোল নিয়ে আসা হলো, যে ঝোলের মধ্যে কদু লাউ ছিল এবং কিছু শুকনা গোশত ছিল। আমি দেখলাম ফারাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাতাব্বাউ দুব্বাআ মিন হাওয়ালাইল কাসআ, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম ওই বাটির চতুর্দিক থেকে হাত দিয়ে বেছে বেছে লাউয়ের অংশগুলো নিচ্ছেন আর খাচ্ছেন, কদুগুলো নিচ্ছেন আর খাচ্ছেন। ওই যে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ফালাম আযাল উহিব্বুদ দুব্বাআ বাদা ইয়াউমিন, ওই দিন থেকে আমি আনাস বিন মালিক আমার জীবনে একদিনও লাউ পেলে খাওয়া ছাড়ি নাই। এটার নাম কি? আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? এই যে আমার দিকে তাকান, আমার কথা কি বুঝতে পারতেছেন? তাহলে এটার নাম কি? ইত্তেবা। রাসূলকে যেভাবে যেটা খেতে দেখেছেন ঠিক সেভাবেই সেটা খাওয়া, তার জীবনে তিনি আমল করে নিয়েছেন। এটার নাম কি? ইত্তেবা। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, সহিহ বুখারী কিতাবুল লিবাস, পোশাক পরিচ্ছদ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু খাতামিল ফিদ্দা, রৌপের আংটি সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদের 5866 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাখাযা খাতামান মিনাদ যাহাবি আবিল ফিদ্দা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটা আংটি পরিধান করলেন, যে আংটিটা স্বর্ণের অথবা রৌপের। নাক্কাশা ফীহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আংটির মধ্যে লেখা ছিল খোদাই করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন লোকেরা দেখলেন আল্লাহর নবী আংটি পরিধান করেছেন, ফাত্তাখাযান নাসু মিসলাহু, লোকেরাও তখন ওই রকম আংটি তাদের হাতে পরা শুরু করলো। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখলেন কদ ইত্তাখাযুহা, তারাও এরকম আংটি গ্রহণ করছে, রামা বিহি, তখন আল্লাহ নবী আংটিটা খুলে ফেলে দিলেন এবং তাদেরকে বললেন লা আলবিসুহু আবাদা, তোমরা কখনো এইরকম আংটি পরিধান করো না। এরপরে তিনি বলছেন সুম্মাত্তাখাযান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন খাতামান মিনাদ ফিদ্দা, রৌপের একটা আংটি তিনি হাতের মধ্যে পরিধান করলেন। যখন রৌপের আংটি তিনি পূর্বের আংটি ফেলে দিয়ে রৌপের আংটিটা পরেছেন, ফাত্তাখাযান নাসু খাওয়াতিমাল ফিদ্দা, তখন লোকেরা এটাও দেখে, তারাও রৌপের আংটি আঙ্গুলের মধ্যে পরলেন। এটার নাম কি? বলেন, এটার নাম কি? ইত্তেবা। এটার নাম ইত্তেবা। রাসূল যেভাবে যেটা ছেড়ে দিয়েছেন তারাও সেভাবে সেটা ফেলে দিয়েছে। এরপরে রাসূল যেটা গ্রহণ করেছেন তারাও ঠিক সেটাই গ্রহণ করেছে। এর নাম ইত্তেবা। এরপরে আরেকটা হাদিস শোনাই, সেই হাদিসটা সহিহ ইবনে খুজাইমা নামে হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। জামাউ আবওয়াবিস সালাতি আলাল বাসতি, অর্থাৎ প্রশস্ত জায়গায় সালাত আদায় করা, অধ্যায় সমূহের একটা শিরোনাম পাবেন 411 নম্বর অনুচ্ছেদের 1017 নম্বর হাদিস। ওয়াকালা আলবানী রাহিমাহুল্লাহ ফি সিলসিলাতি হাদিসিস সাহিহা হাযা হাদিসুন ওয়া সানাদুহু সাহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেছিলেন। তিনি বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউসাল্লি, একদা আল্লাহর নবী মসজিদের ভিতরে সালাত আদায় করতেছিলেন। হঠাৎ সালাতের মধ্যে ফাখালা আলাইহি, তিনি তার পায়ের জুতা খুলে ফেললেন। আল্লাহ নবী সালাতরত অবস্থায় পায়ের জুতা খুলে ফেললেন। যখন পায়ের জুতা খুলে ফেললেন, তখন লোকেরা যারা তাদের সাথে সালাত আদায় করতেছিল তারাও তাদের পায়ের জুতা খুলে ফেললো। আল্লাহ নবী যখন সালাত থেকে অবসর নিলেন, সালাত যখন শেষ হয়ে গেল, তখন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন লিমা খালাতুম নিআলাকুম, আচ্ছা আমি জুতা খুলেছি, তোমরা জুতা খুললে কেন? তোমরা সালাতের মধ্যে জুতা খুললে কেন? আল্লাহ নবী যখন এই প্রশ্ন করেছেন তখন তারা বলছেন রাআইনাকা খালাতা ফাখালানা, আল্লাহর নবী আমরা দেখেছি আপনি জুতা খুলেছেন, কোনো যুক্তির দরকার নাই, আপনি জুতা খুলেছেন তাই আমরাও জুতা খুলে দিয়েছি। এটার নাম কি? এটার নাম কি? ইত্তেবা। আরেকটা হাদিস শোনাই, আবু দাউদ কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল ইমামি ইউকাল্লিমু রাজুলা ফিল খুতবাতি, অর্থাৎ খুতবার মধ্যে লোকের সঙ্গে কথা বলা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রচনা করেছেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ। 1091 নম্বর হাদিস, যে হাদিসটি বর্ণনা করেছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বারে উঠলেন। ফালাম্মা ইসতাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমআ, জুমার দিন আল্লাহর নবী যখন মেম্বারে উঠলেন,
ফাকালা, তিনি সেই দিন বললেন, ইজলিসু, তোমরা বসো। তার মানে অনেক লোক দাঁড়িয়ে ছিল, অনেক লোক সালাত আদায় করতেছিল, সালাত শেষ করেছে, অনেক লোক আসতেছিল। আল্লাহ নবী বললেন, ইজলিসু, তোমরা বসো। ফাসামিয়া যালিকা ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী যখন বলেছেন ইজলিসু, তোমরা বসো, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে প্রবেশ করেন নাই, মসজিদের বাইরে আছেন, ভিতরে এখনো জায়গা আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এসে বসতে পারবেন, সেই জায়গাটা আছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ বারান্দা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন ইজলিসু, তোমরা বসো, আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথাটা শুনেছেন। ফাজালাসা আলা বাবিল মসজিদ, দরজার কাছেই যেখানেই দাঁড়িয়েছিলেন সেখানেই আব্দুল্লাহ ইবনে মাসউদ বসে গেলেন। এটার নাম কি? এটার নাম কি? ইতাআহ। এটার নাম কি? ইতাআহ। শুনেছেন, মেনে নিয়েছেন, শুনেছেন, মেনে নিয়েছেন, এটার নাম কি? ইতাআহ। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ভিতরে জায়গা আছে, কিন্তু ভিতরে প্রবেশ না করে যখনই শুনেছেন ইজলিসু, তোমরা বসো, তখনই বাইরে বসে গেছেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিত্র দেখে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ক্বালা ইয়া ইবনা মাসউদ তাআল, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ভিতরে আসো, ভিতরে জায়গা আছে। আল্লাহর নবী যখন আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাকলেন, ডাকার পরে জায়গা দেখাই দিলেন, তারপরে আব্দুল্লাহ মাসউদ সেখানে বসলেন। এটার নাম কি? বলেন, এটার নাম কি? ইত্তেবা। এটার নাম কি? ইত্তেবা। তার মানে আল্লাহ রাসূল যেভাবে করেন, যেভাবে বলেন, যেভাবে অনুকরণ করার বিষয় আসে, ঠিক সেইভাবে করা, বলা, মেনে নেওয়ার নামই হচ্ছে কি? ইত্তেবা। কথা কি বুঝতে পারছেন? তাহলে ইতাআহ হয় কথার অনুসরণ, ইতাআহ হয় কথার অনুসরণ, ইত্তেবা হয় কর্মের অনুসরণ। ইতাআহ হয় কথার অনুসরণ আর ইত্তেবা হয় কর্মের অনুসরণ। আল্লাহর নবী তার জীবদ্দশায় যা করেছেন সেটা ঠিক সেভাবেই করার নাম ইত্তেবা। আরেকটা উদাহরণ দেই, এই উদাহরণ দিলে ক্লিয়ার হবে। এখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবিঈনে ইজাম নাই, হয়তো সালাফরা অতিবাহিত হয়ে গেছে। আস্তে আস্তে আমরা কিয়ামতের সন্নিকটে একসময় পৌঁছে যাব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত অনুসরণযোগ্য ব্যক্তি। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনার জীবনে কিয়ামত আসেন নাই, ততক্ষণ পর্যন্ত আপনি একজন ব্যক্তিকেই অনুসরণ করবেন, ইত্তেবা করবেন। তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন সহিহ বুখারীতে একটা হাদিস আসছে, কিতাবুল হজ, হজ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু মা জাআ ফি হাজরিল আসওয়াদ, হাজরে আসওয়াদ সম্পর্কে যা উল্লেখ করা হয়েছে এ সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। এই অনুচ্ছেদের 1597 নম্বর হাদিস, 1605 নম্বর হাদিস, 1610 নম্বর হাদিস, তিনটা হাদিস একই শিরোনামে আসছে। হাদিসটি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মক্কায় আসলেন। তারপরে আসার পরে তিনি হাজরে আসওয়াদের কাছে আসলেন, ফাকাব্বালাহু, হাজরে আসওয়াদকে চুম্বন করলেন। তারপরে হযরত আসওয়াদের সামনে দাঁড়ালেন, হাজরে আসওয়াদকে সামনে রেখে এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদের সাথে কথা বলতেছেন। কিভাবে কথা বলতেছেন? যে ইন্নী আলামু আন্নাকা হাজারুন, হাজরে আসওয়াদ, আমি জানি তুমি একটা পাথর, লা তানফাউ ওয়া লা তাদুরু। এ হাজরে আসওয়াদ, তুমি কারো উপকারও করতে পারো না, কারো ক্ষতিও করতে পারো না। এই ক্ষমতা তোমার নাই যে তুমি কারো উপকার করবে, এই ক্ষমতা তোমার নাই যে তুমি কারো ক্ষতি করবে। হাজরে আসওয়াদ, জেনে রাখো, লাউলা আন্নী রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা ক্বাব্বালতুকা। ও হাজরে আসওয়াদ, জেনে রেখো, আমি যদি আমার জীবদ্দশায় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে তোমাকে চুম্বন করতে না দেখতাম, তাহলে আমি ওমরও তোমাকে চুম্বন করতাম না। তাহলে আমি দেখেছি নবী তোমার চুম্বন করেছে, এজন্য আমি এখনো তোমাকে চুম্বন করি। এর নাম ইত্তেবা। কথা কি আমার বুঝতেছেন না? এর নাম কি? ইত্তেবা। এবার আসেন বাস্তব জীবনে আমরা সালাত আদায় করি, সালাতের ক্ষেত্রে ইত্তেবা করবেন কার? বলেন কার? সালাতে ইত্তেবা হবে কার? একমাত্র ইত্তেবা হবে সালাতের ক্ষেত্রে। সালাত এমন একটা ইবাদত যে ইবাদতের ক্ষেত্রে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এককভাবে ইত্তেবাউ সুন্নাহ, সুন্নাহর ইত্তেবা করে। ইত্তেবাউ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে সালাত আদায় করার ঘোষণা দিয়েছেন। সুতরাং সালাতে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীর কোনো মানুষের কথা গ্রহণযোগ্য হবে না, কোনো মানুষের আমল গ্রহণযোগ্য হবে না। সহিহ বুখারীতে হাদিস আসছে, মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু তাখিরুল আযান, আযান বিলম্বে দেওয়া সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 683 নম্বর হাদিস। মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে
দেখো। তাহলে আল্লাহ নবীকে সালাত আদায় করা দেখাটা এটা আল্লাহ নবীর কথা শোনা না আল্লাহ নবীর করা আমল? বুঝেন, আল্লাহ নবীকে সালাত আদায় করতে দেখা মানে আল্লাহ নবীর মুখ দিয়ে বলা সালাত না আল্লাহ রাসূলের সালাত আদায় করা সালাত? কোনটা? কথা কি আবার বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল সালাতের ক্ষেত্রে একজন ব্যক্তির ইত্তেবা করতে হবে, অনুকরণ করে সালাত আদায় করতে হবে। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সালাতের মধ্যে রফুল ইয়াদান আছে না নাই? রফুল ইয়াদান আছে না নাই? এখন রফুল ইয়াদান নিয়ে বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে ঝগড়া লাগে গেছে। আমরা কোন দিকে যাব? ইত্তেবাউন নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুযায়ী রফুল ইয়াদান প্রতিষ্ঠিত প্রমাণিত আছে না নাই, এটা আমাদেরকে দেখতে হবে না? সম্মানিত উপস্থিতি, ভালো করে দেখেন, সহিহ বুখারীতে হাদিস আসছে, মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবু সিফাতুস সালাত, সালাতের নিয়ম কানুন সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 793 নম্বর হাদিস। হাদিসটি মনে করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলছেন রাসূলের আমল বর্ণনা করছেন। তিনি বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাযওয়া মানকাবাইহি ইযা ইফতাতাহা আস-সালাতা ওয়া ইযা কাব্বারা লির-রুকুই ওয়া ইযা রাফা'a রা'সাহু মিনার রুকুই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই হাত হাজওয়া মানকাবাইহি কাঁধ বরাবর উঠিয়েছেন যখন তিনি সালাত শুরু করতেন, ঠিক সেই সময়। এরপরে আল্লাহর নবী যখন রুকু করবেন, রুকু করার জন্য তাকবীর বলেছেন, ঠিক সেই সময় রফুল ইয়াদান করেছেন। এরপর আল্লাহর নবী যখন রুকু থেকে মাথা উঠিয়েছেন, সেই সময় রফুল ইয়াদান করেছেন। স্পষ্ট রাসূলের আমল প্রতিষ্ঠিত প্রমাণিত সহিহ বুখারীতে। এছাড়াও এই হাদিসটা পাবেন বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ, যেটাকে কুতুবে সিত্তা বলা হয়, যেটাকে মুকাল্লিদরা বলে থাকে সিয়াহ সিত্তা। এই সিয়াহ সিত্তা কিতাব, কুতুবে সিত্তা কিতাবের মধ্যে 51টি হাদিস মজুদ আছে। সহিহ বুখারীতে 5টা হাদিস মজুদ আছে, 535 থেকে 539 নম্বর হাদিস। সহিহ মুসলিমে 5টা হাদিস রয়েছে, 390 থেকে 394 নম্বর হাদিস। আবু দাউদে 16টি হাদিস মজুদ আছে। এরপরে ইবনু মাজাহর মধ্যে 11টি হাদিস আছে, নাসাইতে 13টি হাদিস আছে, তিরমিজিতে 1টি হাদিস আছে। 51টা হাদিস রফুল ইয়াদান, আল্লাহর নবী নিজেই রফুল ইয়াদান সালাতের মধ্যে করেছেন। 51টি হাদিস আছে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ, কুতুবে সিত্তা অর্থাৎ মুকাল্লিদদের সিয়াহ সিত্তার মধ্যে বর্ণিত রয়েছে। অথচ এই আমল আমরা কেন করি? রাসূল করেছেন তাই। কারণ আমরা পৃথিবীতে ইবাদতের ক্ষেত্রে একজন ব্যক্তিকেই অনুসরণ করি। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসগুলো যদি একটু বিশ্লেষণ করেন, সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ইমাম লিখেছেন ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তিনি লিখেছেন ফাতহুল বারী 1 নম্বর খণ্ডের 219 থেকে 221 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসগুলোকে নিয়ে আসছেন। আসার পরে বলছেন আল্লাহর নবীর সাহাবীরা যে হাদিস বর্ণনা করেছেন, এই হাদিসটা বর্ণনা করেছেন আল্লাহর নবীর 50 জন সাহাবী। তন্মধ্যে 10 জন সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতেই রাসূলের মাধ্যমে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। চিন্তা করছেন, এখন মুকাল্লিদরা বলছেন এই তো কিছু থাকার পরেও হাদিস সহিহ মেনে নিলাম, কিন্তু এই হাদিস কি হয়ে গেছে? মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। তখন তাদেরকে বলা হলো মানসুখ যে হলো, মানসুখটা করলো কে? সেই নাসিখ হাদিসটা আমাদেরকে দেখান। তারা সহিহ মুসলিমের একটা হাদিস দেখালো, যেটা কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটি অধ্যায়ের 27 নম্বর অনুচ্ছেদের 430 নম্বর হাদিস, যে হাদিসটা জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, হাদিসটার মধ্যে ভাষ্যগুলো আপনারা পড়লে একটু বুঝতে পারবেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহর নবী আমাদের মাঝে বের হয়ে আসলেন। আসার পরে বলছেন যে কি হয়েছে তোমাদের? মালি আরাকুম, আমি কেন তোমাদেরকে এরকম দেখছি? রফিই আইদিকুম, তোমরা তোমাদের হাতগুলো উত্তোলন করছো, উঠানামা করছো, আমি কেন তোমাদেরকে এরকম অবস্থায় দেখছি? আযনাবু খাইলিন শুমসিন, যেন তোমরা হাত নড়াচ্ছ, দুষ্ট গরুর লেজ নড়ছে। এই হাদিসটা আল্লাহ নবী বলেছেন, হাদিসটা সংক্ষিপ্ত বর্ণনা করেছেন জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সংক্ষিপ্ত হাদিসটা দিয়ে তারা বলছেন যে আল্লাহর নবী রফুল ইয়াদান করতে সালাতে নিষেধ করেছেন। অতএব রফুল ইয়াদানের যে 51টা হাদিস বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ এর মধ্যে রয়েছে, এই হাদিসগুলোকে সব বাতিল করে দিয়েছে এই হাদিস। কোন হাদিস? সহিহ মুসলিমের 430 নম্বর হাদিস। এখন এই হাদিসের ব্যাখ্যা আমরা দেখতে গেলাম। ব্যাখ্যা লিখেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ। ইমাম নববী রাহিমাহুল্লাহ এই তার একটা কিতাব লিখেছেন শারহুল মুসলিম
সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ এর 4 নম্বর খণ্ডের 152 নম্বর পৃষ্ঠার মধ্যে 27 নম্বর অনুচ্ছেদ তিনি রচনা করেছেন, যেখানে 430 নম্বর হাদিসটা রয়েছে। সেই অনুচ্ছেদের মধ্যে তিনি উল্লেখ করেছেন, অর্থাৎ অনুচ্ছেদ মানে ওই বাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে অধ্যায়টা হচ্ছে আল আমরু বিসসুকুনি ফিস সালাত, সালাতের মধ্যে স্থির থাকতে হবে। তারপরে লিখছেন, দেখেন ভালো করে বোঝেন, তারপরে লিখছেন আন-নাহিয়ু আনিল ইশারাতি বিল ইয়াদ, হাত দিয়ে ইশারা করা নিষেধ। কোন সময় নিষেধ তার পরের অংশে তিনি উল্লেখ করেছেন যে কোন সময় নিষেধ, তিনি আবার ওখানে বলছেন যে এটা হলো নিষেধ ইনদাস সালাম। কোন সময়? কোন সময়? সালামের সময়। তার মানে হাদিসটা এখন বুঝতে হবে, ওই হাদিসের আগে পিছে সবগুলো হাদিস দেখবেন সহিহ মুসলিমের 430 নম্বর হাদিসের পরে যতগুলো হাদিস আছে দেখবেন আগে নিয়ম ছিল যখন সাহাবা ইকরাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করতেন, তখন সালাম ফেরানোর সময় ডান দিকে বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকে হাত তুলে সালাম ফেরাতেন, বাম দিকে হাত তুলে সালাম ফেরাতেন। এটার দলিল কি? ওই জাবর বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটাকে আবার বিস্তারিতভাবে বর্ণনা করেছেন ইমাম নাসাইর কাছে। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ 1185 নম্বর হাদিস, যেটা ইসলামী ফাউন্ডেশন অনুবাদ করেছে 1188 নম্বর হাদিস। এই হাদিসটা পড়লে আপনাদের কাছে ক্লিয়ার হবে যাবে। জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহর নবী আমাদের কাছে চলে আসলেন। হাদিসে প্রথম সহিহ মুসলিমে এতটুকু কথা এসেছিল, এর পরের কথাটা লেখা নেই। আমরা আল্লাহর নবীর পিছনে সালাত আদায় করলাম। আল্লাহর নবীর পিছনে যখন সালাত আদায় করলাম তখন আমরা কি করতাম? ফানুসাল্লিমু বিআইদিনা, যখন আমরা সালাম ফিরাতাম তখন আমরা হাত ইশারা করে সালাম ফিরাতাম। ডান দিকে আসসালামু আলাইকুম বলে সালাম ফিরাতাম, বাম দিকে আসসালামু আলাইকুম বলে হাত উঠিয়ে সালাম ফিরাতাম। আল্লাহর নবী সালাত শেষ করলেন। সালাত শেষ করার পরে বললেন, মা বালু হাউলাই, আরে এই লোকগুলোর কি হয়েছে? এই লোকগুলোর কি হয়েছে? কি হয়েছে? তারা কি করে? ইউসাল্লিমুনা বিআইদিহিম, তারা তাদের হাত ইশারা করে সালাম ফিরছে। আশ্চর্য ব্যাপার, কেন তারা এরকম করছে কেন? আচ্ছা, এটা কি যথেষ্ট নয়? আমা ইয়াকফি আহাদাহুম, তাদের কারো নিকট কি এটা যথেষ্ট নয়? আইয়াদা ইয়াদাহু আলা ফাখিদিহি, যে ব্যক্তি তার হাতটাকে রানের উপরে রাখবে, ফায়ুসাল্লিমু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম যখন ফেরাবে তখন সে হাতখানা রাখবে উরুর উপরে, রানের উপরে, এবং ডান দিকে মুখ ফিরিয়ে বলবে আসসালামু আলাইকুম, বাম দিকে মুখ ফিরিয়ে বলবে আসসালামু আলাইকুম। তার মানে আল্লাহ নবী যেখানে হাত উঠাতে নিষেধ করেছেন সেই সময়টা হলো সালামে ইশারা করার সময়। কোন সময়? সালামে ইশারা করার সময়। আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যে আমল করেছেন, তিনি রফুল ইয়াদাইন করেছেন যখন সালাত শুরু করতেন, রফুল ইয়াদাইন করেছেন যখন রুকু করতেন, রফুল ইয়াদাইন করতেন যখন রুকু থেকে মাথা উঠাতেন, এরপরে যখন সাজদা করতেন তখন রফুল ইয়াদাইন করতেন না। লা ইয়াফালু যালিকা ফিস সুজুদ, সিজদার সময় তিনি এরকম করতেন না। অতএব আমরা রফুল ইয়াদাইন কেন করি বলেন তো? এখন কেন করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাহলে এটার নাম কি? ইত্তিবাউস সুন্নাহ। আচ্ছা বলেন তো, সালাতে সূরা ফাতিহার পরে আমিন আস্তে না জোরে? আস্তে না জোরে? বলেন তো আপনারা সবাই বলেন। আচ্ছা বলেন, এটা এখন ইত্তিবাউস সুন্নাহ না ইতাআস সুন্নাহ? কোনটা? ইত্তিবাউস সুন্নাহ। ইত্তিবাউস সুন্নাহ মানে রাসূল করেছেন কিনা, বলেছেন কিনা, এটা দেখতে হবে। আর ইতা মানে রাসূল বলতে বলেছেন, তাই আমরা আমিন বলি। আমরা এবার দেখবো হাদিস থেকে, তাহলে বুঝতে পারবেন ইত্তিবাউস সুন্নাহর বিস্তারিত উদাহরণটা এই হাদিসের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে। হাদিসটা দেখেন, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ এবং মিশকাত, 4-5টি হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু সিফাতিস সালাত, বাবুল কিরাআতি ফিস সালাত, সালাতের মধ্যে কিরাত পাঠ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 845 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত একজন সাহাবী। এই সাহাবী হাদিসটি বর্ণনা করার সময় বলছেন যে আমি নিজেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে দেখেছি। আমি আল্লাহর নবীকে সালাত আদায় করতে দেখেছি। তিনি কিভাবে সালাত আদায় করেছেন? আমি দেখেছি ইয়াকরাউ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, আল্লাহর নবী যখন বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম দাল্লিন ক্বালা আমিন, তখন তিনি বলেছেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। তিনি বলছেন মাদ্দা বিহা সাউতাহু, আল্লাহর নবী আমিন বলেছেন, তার কণ্ঠ উঁচু হয়ে গিয়েছিল। আবু দাউদের 932 নম্বর হাদিসের মধ্যে এসেছে রফাআ বিহা সাউতাহু, তার কণ্ঠ উঁচু হয়ে করে আল্লাহর নবী বলেছেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। তাহলে আল্লাহর নবীর আমল থেকে প্রমাণিত হলো কি? আল্লাহর নবী কি বলেছেন সূরা ফাতিহা শেষে? কি বলেছেন?
এবার দেখেন বুখারী মুসলিম মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল কিরাআতি ফিস সালাহ, কিরাত সালাতের মধ্যে কিরাত পাঠ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 825 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আমানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলে তোমরাও আমিন বলো। ফাইন্নাহু মাওয়াফাকা তা'মিনুহু তা'মিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, যখন তোমরা আমিন বলো, তোমাদের কারো আমিন বলা যদি ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, আল্লাহ তার অতীতের করে যাওয়া গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে আল্লাহর রাসূল এখানে কি বলতে বললেন? কি বলতে বললেন? আমিন বলতে বলতেন। অফি রিওয়ায়াতুল মুসলিম, ওই হাদিসে আরেক মিশকাতুল মাসাবির 845 নম্বর 25 নম্বর হাদিসে এসেছে। মিশকাতুল মাসাবিতে সহিহ মুসলিমের আরেকটা হাদিস নিয়ে আসা হয়েছে, সেখানে বলা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন, যখন ইমাম বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তখন তোমরা বলো আমিন। আল্লাহ নবী এবার গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন পড়ার পরে কি বলতে বললেন? তিনি বলেন ফাইন্নাহু মাওআফাকা কওলুহু কওলাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবি, এই সময়ে যার আমিন বলাটা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যাবে, আল্লাহ তার অতীতের করে যাওয়া গুনাহগুলো সব কি করে দিবেন? মাফ করে দিলেন। তাহলে আল্লাহ নবী নিজেও আমল করেছেন, তাই আমরা আমিন বলি। আল্লাহ নবী বলতে বলেছেন, তাই আমরা আমিন বলি। এখন আপনাকে বলা হবে ইহুদির দালাল, বলা হয় না? বলা হয় না? আপনি করছেন কার অনুসরণ করে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার নাম হচ্ছে ইত্তেবাউন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা বা অনুসরণ করা। এই ইত্তেবা করতে গিয়ে যদি আপনাকে কেউ ইহুদির দালাল বলে, আপনাকে যদি কেউ গালি দেয়, বিভিন্ন রকম ট্যাগ লাগায়, তাহলে কি আপনি এই আমল করা ছাড়বেন? ছাড়বেন? অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, এটা হচ্ছে সহিহ আত-তারগিব ওয়াত তারহিব নামে একটা কিতাবের হাদিস কিতাব রয়েছে। এই কিতাবের মধ্যে কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুত তা'মিনি খালফাল ইমাম, ইমামের পিছনে আমিন বলা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। 515 নম্বর হাদিস, যে হাদিসটা বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা হাসাদাতকুমুল ইয়াহুদু আলা শাইইন, ইহুদিরা কোনো কাজে আপনাদের বিরোধিতা করবে না, আপনাদের বিরোধিতা ইহুদিরা কোনো কাজেই করবে না। মা হাসাদাতকুম আলা সালাম ওয়াত তা'মিন, দুটি কাজে বিরোধিতা করবে। যখন আপনি একজন আরেকজনকে সালাম দিয়ে বলবেন আসসালামু আলাইকুম, ইহুদিদের গা জ্বলে যায়। আর যখন সূরা ফাতিহা শেষ করার পরে আপনি জোরে বলবেন আমিন, তখন ইহুদিদের গা জ্বলে যায়, তারা হিংসা করে। তাহলে বলেন তো এখন ইহুদিদের দালাল কি হলো? আমরা রাসূলের আমল করতে গিয়ে আমাদেরকে ইহুদির দালাল বলে, অথচ আমাদের আমিন বলা শুনে আপনার গা জ্বলে, তার মানে ইহুদির কাজটা আপনি পরোক্ষভাবে করছেন। তাহলে ইহুদির দালাল কে? কে? আপনি ইহুদির দালাল, যারা আমাদের আমিন বলা শুনে চটে যান, আমাদের আমিন বলা শুনে আপনাদের রাগ হয়, ক্রোধ হয়, আপনারা ইহুদির দালাল। সম্মানিত উপস্থিতি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি ইমামে আজম নামে খ্যাত, আমরা তাকে সম্মান করি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার একটা কৌল, একটা কথা ছিল এরকম, তিনি বলেছেন, যেটা মিজানুল কুবরা মূল কিতাব প্রথম খণ্ড 9 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইয়াকুমুল কওলা ফি দীনিল্লাহি বির-রাই, সাবধান পৃথিবীর মানুষ সাবধান, তোমরা দিনের মধ্যে, আল্লাহর ধর্মের মধ্যে, আল্লাহর জীবন ব্যবস্থার ভিতরে, আল্লাহর দিনের ভিতরে নিজের মতামত, নিজের কথা, এটাকে দিন বলে চালিয়ে দেওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। তার মানে নিজে থেকে তুমি ধর্মের ভিতরে, ইসলামের ভিতরে, দিনের ভিতরে কোনো কথা বলতে পারবে না, কোনো মত দিতে পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ, তোমাকে যেটা করতে হবে সেটা হলো সুন্নাহর অনুসরণ। কিসের অনুসরণ? সুন্নাহর অনুসরণ। তিনি বলছেন, ফামান দাল্লা আনহা, যে ব্যক্তি এর থেকে বের হয়ে যাবে, ফামান খরাজা আনহা, যে ব্যক্তি এই সুন্নাহর অনুসরণ করা থেকে বের হয়ে যাবে, ফাকাদ দাল্লা, সে পথভ্রষ্ট হয়ে যাবে, সে সঠিক পথে থাকবে না। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা অনুযায়ী আমাদেরকে কিসের অনুসরণ করতে হবে? কিসের অনুসরণ? সুন্নাহর অনুসরণ। আর এই সুন্নাহর অনুসরণটাই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে একজন মানুষকেই শুধু ভালোবাসা যায়, এই পৃথিবীতে একজন মানুষকে ভালোবেসে অনুসরণ করা যায়। তার নাম কি বলেন তো? আপনার বাবাকে বেশি ভালোবাসবেন না সেই নবীকে বেশি ভালোবাসবেন? বলেন। আপনার মাকে বেশি ভালোবাসবেন না সেই নবীকে ভালোবাসবেন? আপনার সন্তানকে বেশি ভালোবাসবেন না তাকে বেশি ভালোবাসবেন? সাধারণ মানুষের প্রতি আপনার যে ভালোবাসা, এই ভালোবাসা সাধারণ মানুষের চেয়ে বেশি হবে না কম হবে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সহিহ মুসলিমে হাদিসটা আসছে মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটি অধ্যায়, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 7 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তির কাছে আমি তার পিতা অপেক্ষা, তার সন্তান সন্ততি অপেক্ষা, তার পৃথিবীর সমস্ত মানুষের সম্পর্ক অপেক্ষা অধিক ভালোবাসার পাত্র হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পূর্ণ ইমানদার হতে পারবে না। তাহলে পূর্ণ ইমানদার হওয়ার জন্য একজন ব্যক্তিকেই ভালোবাসতে হবে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে কাজগুলো করেছেন তার জীবদ্দশায়, যে কথাগুলো বলেছেন, ঠিক সেইভাবে সেই কথা মেনে নিয়ে সেই কাজগুলোকে অনুকরণ করে হুবহু সেইভাবে ইবাদত করার নামই হচ্ছে ইত্তেবা। আর যদি আপনি সেইভাবে ইবাদত করতে পারেন তাহলে নিঃসন্দেহে নবীকে ভালোবাসা হবে। আর নবীকে ভালোবাসলে, নবীকে অনুসরণ করলে কাকে ভালোবাসা হবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 31, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, আমার ইত্তেবা করো, আমার অনুকরণ করো, অনুসরণ করো। যদি করো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ যাকে ভালোবাসবেন তার স্থান কোথায় হবে? জান্নাতে না জাহান্নামে? সুনিশ্চিত জান্নাত। অতএব ইবাদত করার ক্ষেত্রে একজন ব্যক্তিকেই অনুকরণ অনুসরণ করতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমাদের সার্বিক জীবনে আল্লাহকে ভালোবেসে যেহেতু আমরা ইবাদত করছি, মনে রাখবেন আল্লাহকে শুধু ভয় করলেই চলবে না, ভয়ের পাশাপাশি কি রাখতে হবে? ভালোবাসা রাখতে হবে। ভয়ের পাশাপাশি ভালোবাসাও রাখতে হবে। এই জন্য আপনি দেখেন মসজিদের প্রথম কাতারের প্রথম মুসল্লির ভিতরে আল্লাহর ভয় আছে, ঠিক তেমনি শেষ কাতারের শেষ মুসল্লির ভিতরেও আল্লাহর ভয় আছে। কিন্তু দুইজনের ভয় কি সমান? কখনো না। প্রথম কাতারের মুসল্লি যেমন আল্লাহকে ভয় করে, ঠিক তেমনি ভালোবেসে সবার আগে মসজিদে এসে আল্লাহকে খুশি করতে চায়। ঠিক তেমনি শেষ কাতারের মুসল্লির ভিতরে আল্লাহর ভয় আছে, সে ভয় করে আসে ঠিকই, কিন্তু আল্লাহর প্রতি তেমন ভালোবাসা নেই। এজন্য ভালোবাসতে হবে। মনে রাখবেন, এই পৃথিবীর প্রবৃত্তির গোলামি করার চাইতে যে স্রষ্টা আপনাকে এই জমিনে চলা সহজ করে দিয়েছেন, যার জমিনে চলে, যার দেওয়া রিজেক আপনি এই জমিনে ভোগ করছেন, তাহলে এই পৃথিবীতে ইবাদত করার ক্ষেত্রে ওই ইবাদতের অংশ কাউকে দেওয়া যাবে না। একমাত্র ইবাদত করবেন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তাকেই ভালোবেসে ইবাদত করবেন। অতএব এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, অতএব আসুন আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করি এবং তার ইত্তেবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি। আর এই ভালোবাসা নিয়ে কাল কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে বলি আমিন।